ছাত্র সমাজের পক্ষে, সাধারণ শিক্ষার্থীদের পক্ষে এই ছাত্র দল ব্যতীত আর কোন ছাত্র সংগঠন উল্লেখযোগ্য কোন অর্জন নেই। যুগে যুগে প্রমাণিত, আগামীতেও আমরা প্রমাণ করবো ইনশাআল্লাহ। এই বিশ্ববিদ্যালয় প্রশাসনে বিগত সময়ে জুলাই আগস্টের পরবর্তী বাস্তবতায় সাধারণ শিক্ষার্থীদের প্রধান দাবি ছিল ছাত্রলীগের সন্ত্রাসীদেরকে চিহ্নিত করে পদক্ষেপ নেওয়া, বিচারের আওতায় নিয়ে আসা। কিন্তু ইতিমধ্যে 9 মাস অতিবাহিত হয়েছে। আমরা দেখতে পেয়েছি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনে যারা রয়েছে, সম্মানিত ভিসি স্যার, প্রক্টর স্যার, তাদের সামান্যতম এ বিষয়ে কোনো পদক্ষেপ আমরা লক্ষ্য করি না এবং সদিচ্ছা রয়েছে কিনা আমরা সন্দেহ পোষণ করছি। সেই সাথে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের নীলতলের শিক্ষকরা রয়েছে, যারা বিভিন্ন সময়ে সরাসরি খুনি হাসিনার পৃষ্ঠপোষকতা করেছে এবং বাংলাদেশকে একটা ফ্যাসিস্ট রাষ্ট্রে পরিণত করার জন্য তারা তাদের অনেক বেশি দায় রয়েছে। সেই একজন শিক্ষকের বিরুদ্ধে আজকের দিন পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কিংবা বাংলাদেশের কোন বিশ্ববিদ্যালয় প্রশাসন ব্যবস্থা নেয়নি। আমরা লক্ষ্য করছি সেই ছাত্রলীগের সন্ত্রাসীরা হয়তোবা কতিপয় যারা শীর্ষ সন্ত্রাসী তারা হয়তোবা পালিয়ে গেছে, তারা অনেকে লুকিয়ে আছে ঢাকার বিভিন্ন অলিগলিতে লুকিয়ে আছে। কিন্তু উল্লেখযোগ্য সংখ্যক ছাত্রলীগের পদধারী নেতা কর্মীরা এখন পর্যন্ত এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবগুলো হলে এবং ক্যাম্পাসে অবস্থান গ্রহণ করছে এবং এই নীলতলের কিশোররা, খুনি হাসিনার কিশোররা এখন পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা দাঁড়িয়ে বেড়াচ্ছে এবং তারা বিভিন্ন বাংলাতে অবস্থান করছে। কিন্তু আজকের দিন পর্যন্ত আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন একজন শিক্ষককে নিয়েও তারা কোনো ব্যবস্থা গ্রহণ করার সাহস রাখে না। আমরা দেখেছি যে বাংলাদেশের যে বর্তমানে যে সরকার ক্ষমতা রয়েছে তারা কতটা দুর্বল সরকার। এই ঢাকা শহরে আনাচে কানাচে ছিনতাই হচ্ছে, চুরি, রাহাজানি এবং হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে, কিন্তু সেখানে প্রশাসন নির্বিকার, তাদের নিয়ন্ত্রণ নেই। ঠিক একইভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের আদৌ এই ছাত্রলীগের বিচার করার ক্ষমতা রয়েছে কিনা আমরা বারবার সন্দেহ পোষণ করছি। আমরা তাদেরকে বলতে চাই, সাম্য হত্যার বিচার এবং নিরাপদ ক্যাম্পাসের যে দাবি রয়েছে সেই নিরাপদ ক্যাম্পাসের দাবি তারা পূরণ করবে, শিক্ষার্থীদের দাবি পূরণ করবে এবং ছাত্রলীগের বিচারের দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করবে। আমরা অচিরে আজকের এই কর্মসূচি ঘোষণা করছি, সাম্য হত্যার বিচারের দাবিতে যেভাবে আমরা রাজপথে থাকবো, যেভাবে নিরাপদ ক্যাম্পাসের দাবিতে আমরা রাজপথে থাকবো, ঠিক একইভাবে পুরো ছাত্র দলের নেতা কর্মীরা বলতে চায় খুব দ্রুততম সময়ে সারা বাংলাদেশে এই ছাত্রলীগের বিচারের দাবিতে আবারও মার্চ ফর জাস্টিস কর্মসূচিটা পালন করবো আমরা।